আমি সৎ। এখানে আমি কোনো রকম ভাবে কোনো কিছুর সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আজ পর্যন্ত ছিলাম না। রাজ্যে পালা বদলের পরেই অনাস্থার হিড়িক ডোমকল জুড়ে। এদিন তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতিতে সভাপতি সাহানা বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে দলেরই একাংশের সদস্যরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এরপরে তৃণমূল পরিচালিত বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আসতে চলেছে। আমাদের প্রোগ্রাম ছিল মূলত সভাপতি সাহানা বিশ্বাসের বিরুদ্ধে। আজকে পঞ্চায়েত সমিতির মেম্বারদের অনাস্থা ছিল। আমরা গত 29/4 অনাস্থা ডেকেছিলাম এসডিও স্যারের কাছে। সেই মোতাবেক তিনি আজকে আমাদেরকে নোটিশ করেছিলেন এবং আজকে সেই সভা ছিল। সেখানে আমরা 23/3 অনাস্থা আমাদের সফল হয়েছে। অনাস্থার পক্ষে হয়েছে 23টা ভোট এবং অনাস্থার বিপক্ষে হয়েছে 3টে ভোট। ইতিমধ্যে রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দলবদল করে কংগ্রেসে ভিড়ছেন। আরো বেশ কয়েকটি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আসতে চলেছে। আর এই ঘটনা থেকে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তাহলে কি এবার ডোমকল থেকে মুছে যেতে বসেছে তৃণমূল? সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। অনাস্থাটা আপনারা অনেকে এখানকার আছেন, স্থানীয় আছেন, তো সবাই জানেন যে আমাদের যে প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলাম থাকাকালীন মানে পঞ্চায়েত সমিতির কোনো রকম ভাবে একদম দুর্নীতিমুক্ত ভাবেই চলছিল। তো সেই পরে যেটা আমার বিষয়টা হলো যে তারপর উনি প্রয়াত হবার পরে যে বিষয়টা হলো, আমাকে কিছু পঞ্চায়েত সমিতির মেম্বার মানে অসৎ উপায় দেখাচ্ছিল যে এই উপায়ে কাজ। তাহলে এতদিন চললেন, হঠাৎ করে এটা এলো কি করে? মানে এটা বললাম তো আপনাদেরকে যে বিধায়ক মারা যাওয়ার পরে যেটা মানে ওনাদের ইচ্ছা ছিল কি মানে যে এই পঞ্চায়েত সমিতি থেকে যেভাবে ওনারা আমার যারা অনাস্থায় এনেছেন, তো দেখবেন ওনারা হচ্ছে গত 2-3 টার্মের সবাই মেম্বার, আমি একদমই নতুন। তো এখানে আমি কোনো রকম ভাবে কোনো কিছুর সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আজ পর্যন্ত ছিলাম না। আজকের ডেট পর্যন্ত আমি বলছি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু ওনারা যেটা বলছিলেন যে কোনো কাজের জন্য বলছিলেন এই আমাদের এই কাজ করে দিতে হবে, ওই কাজ করে দিতে হবে, যেগুলো অবৈধ সেই কাজের জন্য হ্যাঁ ওটাই আসছি, ঘাটের কথাটাই আসছি। ঘাটের যেটা আপনারা সবাই জানেন যে কোর্ট কেস চলছিল, সেই চলার পরে যেটা হচ্ছে আমাদের স্টে অর্ডারটা উঠে যাওয়ার পরে কিন্তু এই পঞ্চায়েত সমিতির মেম্বাররা চাইছিল যে যারা যুক্ত ছিল ঘাটের সঙ্গে, আপনারা জানেন বিগত দিনের খবর হয়েছে জিয়াউর মাস্টারমশাই, লালন, এরা বিভিন্ন ঘাটের সঙ্গে যুক্ত ছিল, এরা জানেন ঘাট। তো সেই সব তারাই আবার ওই ঘাটগুলোকে করার জন্য বা ঘাটগুলো থেকে টাকা ইনকাম করার জন্য আমাকে একটা মানে প্রস্তাব দিয়েছিলেন যে এইভাবে আপনি ভিডিওর সঙ্গে সেটিং করে যদি কোনো কিছু করতে। দেখুন, গত 29 এপ্রিল 19 জন পঞ্চায়েত সমিতি, আমাদের দমকল পঞ্চায়েত সমিতির মেম্বাররা, তারা অনাস্থার একটা প্রস্তাব আমাদের এসডিও স্যারকে, যে প্রেসক্রাইব অথরিটি আছেন, তাকে ওনারা দিয়েছিলেন। তো তার বেসিসে এসডিও অফিস থেকে আমাদেরকে একটা চিঠি করা হয়, আমাকে প্রিসাইডিং অফিসার করা হয়। আজকের এই মিটিং ডেট ফিক্স করা হয় 18 মে 2026। আজকে 11টা থেকে ছিল। টোটাল 26 জন মেম্বার্স প্রেজেন্ট ছিলেন পঞ্চায়েত সমিতির। এখানে মূল বিষয় ছিল যে আমাদের বর্তমান যে সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির, সাহানা বিশ্বাস, তার যে বিরুদ্ধে অনাস্থা, তো সেটাকে গ্রাহ্য করা হবে কি হবে না, তাই সেটা নিয়ে মিটিং ছিল। তো সেটা পক্ষে এবং বিপক্ষে সেটা ভোটের মাধ্যমে, ব্যালট পেপারের মাধ্যমে সেটা কমপ্লিট হয়। তো সেখানে টোটাল 26 জন, আমাদের 23 জন ওনার নো কনফিডেন্সের পক্ষে, মানে ওনাকে অপসারণ করার জন্য পক্ষে ওনার ভোট দিয়েছে এবং 3 জন আছে যারা বিপক্ষে দিয়েছে।